अलीबाबा 40 से 44 चोर। রাজগীর পুত্র ভান্ডার ইতিহাস রাজগীরের সোন ভান্ডার, অনেকে পুত্র ভান্ডার নামেও উল্লেখ করেন, বিহারের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি মূলত দুটি প্রাচীন গুহা, একটি দক্ষিণ গুহা সান ভান্ডার ও একটি উত্তর গুহা পুত্র ভান্ডার বা ডটার ভান্ডার নামে পরিচিত। লোকজনের মুখে সোনার ভান্ডার বা পুত্র ভান্ডার নামে গল্প প্রচলিত। নির্মাণকাল গুহাগুলো সাধারণভাবে প্রথম -2 শতাব্দী খ্রিস্টাব্দে নির্মিত বলে ধারণা করা হয়। এগুলো জৈন তীর্থঙ্করগুলোর ধ্যানস্থান ছিল এমন উল্লেখও পাওয়া যায়। পাথরগুলো এত নিখুঁতভাবে কাটা যে মনে হয় যেন একটিমাত্র বিশাল গ্রানাইটের খণ্ডে খোদাই করা। নামের উৎস সোন ভান্ডার, পুত্র ভান্ডার। স্থানীয় কিংবদন্তি মতে মগধের রাজা বিম্বিসার তার রাজ্যের অমূল্য ধন এই গুহার ভেতর লুকিয়ে রেখেছিলেন। গুহার প্রবেশদ্বারে রহস্যময় ব্রাহ্মী লিপির মতো চিহ্ন আছে, যা নাকি ধনভাণ্ডারের দরজা খোলার গোপন সংকেত এমন বিশ্বাস প্রচলিত। এ থেকেই নাম সোন ভান্ডার সমান সোনা রাখার গুহা পুত্র ভান্ডার, পুত্র ভান্ডার সমান অন্য গুহাটি পুত্রের ভান্ডার বা দ্বিতীয় ভান্ডার হিসেবে পরিচিত। বাস্তবে ধন মজুদ ছিল এমন কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই। এটি লোককথা। স্থাপত্য বৈশিষ্ট্য পাথর কেটে বানানো প্রোটো রক কাট স্ট্রাকচার, দেয়ালে চূড়ান্ত পালিশ, মৌরিয়ান পলিশ এর মতো ছাদের ভেতর अलीबाबा 40 से 44 चोर चिचिंग फाक। इसके भीतर में बिम्बिसार का बेटा राजा शत्रु पैसे की लालच में अपना बाबा को जेल में डाल के मार दिया। हमने साधन तपस्या कर रहा था, तो साधन तपस्या करने वाला तो जितना साल हजार था ना भगवती जब वो दान कर दिया, तो महात्मा पैसे शुरू में धर्म प्रतिज्ञा नहीं था, वो इसमें बंद कर करके एक मंत्र लिख दिया, जो मंत्र पढ़ेगा आपका दान पड़ेगा। अंग्रेज कैसा जा रहा है वो मत को पढ़ना चाह रहा है, तो हम तो क्या करना चाहता अपने भारत को प्रथम वैज्ञानिक कल सत्य करने वाले डॉक्टर जगदीश चंद्र बोस को गरम पानी की छावनी को चेक कर बताया कि डायनामाइट लगाने से दुनिया में बड़ी बात नहीं, इसी पहाड़ से गर्म पानी निकलता है। इस पहाड़ में इस पहाड़ के भीतर का गंगा तो बाहर है, तोड़ेगा ज्वाला को फटेगा, प्रकाश को धीरे धीरे करता है। इसे खोलने के लिए मंत्र लिखा हुआ अलीबाबा 40, इसे राजा कृष्ण भाग को लिखा हुआ है। जो मंत्र पढ़ेगा वो खजाना पाएगा। जो मंत्र था वो उसमें आग लगा दिया, 6 महीना मुझसे चलता रहा। শব্দ প্রতিধ্বনি ধারণের জন্য ডিজাইন করা হয়েছে বলে ধারণা। ভিতরে জৈন তীর্থঙ্করদের উদ্দেশ্যে খোদাই ও আসন ছিল জৈন ধর্মের ঐতিহ্য। জৈন গ্রন্থ মতে মহাবীরের সমকালীন মুনি বস্রুবলি এখানে তপস্যা করেছিলেন। গুহা জৈন সন্ন্যাসীদের আশ্রয়স্থল ও ধ্যানগৃহ হিসেবে ব্যবহৃত হতো। ব্রিটিশ আমলে অনুসন্ধান 1800 এর দশকে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদরা গুহা পরীক্ষা করেন। তারা গুহার দেওয়ালে গুলির চিহ্ন রেখেছেন, ধনভাণ্ডার আছে কি না পরীক্ষা করতে। যদিও কিছুই পাওয়া যায়নি। আজকের সান পুত্র ভান্ডার বর্তমানে এটি রাজগীরের অন্যতম দর্শনীয় প্রত্নস্থল। ইতিহাস
জৈন দর্শন ও কিংবদন্তির সমন্বয়স্থল, পর্যটক ও গবেষকদের জন্য আকর্ষণীয় স্থান। हाँ कहाँ दिया है? 5 Dami.